মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বড় চ্যালেঞ্জ নিয়ে দায়িত্ব গ্রহণ করে সরকার। লক্ষ্য ছিল বাড়তি বিনিয়োগের মাধ্যমে নতুন কর্মসংস্থান তৈরির। 6 মাসে দৃশ্যমান কিছু পদক্ষেপও রয়েছিল, তবে অব্যাহত জ্বালানি সংকটে পরিস্থিতি বাগে আনা যাচ্ছে না। এই অবস্থায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে আরও কঠোর হওয়ার তাগিদ বিশ্লেষকদের। আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া ক্ষতবিক্ষত অর্থনীতির রেশ নিয়ে 6 মাস আগে যাত্রা শুরু বিএনপি সরকারের। ভঙ্গুর আর্থিক খাতের বিভিন্ন সূচকে গতি ফিরিয়ে জনজীবনে স্বস্তি ফেরানোই যেখানে সরকারের বড় চ্যালেঞ্জ। এ লক্ষ্যে ব্যাংক ও পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থায় এনেছে বড় পরিবর্তন। ক্ষমতা গ্রহণের সময় সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি ছিল মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, যা এখনও অস্বস্তির বড় কারণ। পরিসংখ্যানের হিসেবে কিছুটা যা কমলেও বাস্তব জীবনে রয়ে গেছে চড়া মূল্যস্ফীতির চাপ। সেই সাথে বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে জ্বালানি সংকট, যা তীব্রভাবে ব্যাহত করছে শিল্প উৎপাদন। নতুন ঝুঁকি তৈরি হয়েছে রপ্তানি খাতে। বৈদেশিক মুদ্রার রিজার্ভে অবশ্য কিছুটা স্বস্তি, যার বড় নিয়ামক হিসেবে কাজ করেছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স আর রপ্তানি আয়। তবে প্রবৃদ্ধির ধারাবাহিকতায় বড় চ্যালেঞ্জ জ্বালানি ব্যয়ে। গেল 9 মাসে এই খাতে ব্যয় বেড়েছে প্রায় 60% মতো। নতুন কারখানা যা হচ্ছে তার চেয়ে অনেক বেশি বন্ধ হচ্ছে। এই ক্ষেত্রে আর একটু তড়িৎ ভূমিকা হওয়া দরকার। বিনিয়োগ বান্ধব একটা বাজেট করা, এগুলি কিন্তু সরকার উদ্যোগটা নিয়েছে, কিন্তু এটার জন্য একটু সময় দিতে হবে সরকার। বিনিয়োগ সম্মেলন, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, কর প্রণোদনা বা নতুন প্রতিষ্ঠানের মতো উদ্যোগেও দেখা গিয়েছে একাধিক পদক্ষেপ। তবে জ্বালানি সংকটের কারণে মনোযোগ কাটতে পারেনি উদ্যোক্তাদের। গেল 1 বছরে দেশের বিনিয়োগ জিডিপি অনুপাত কমেছে প্রায় 1%, যেখানে আধিক্য শিল্প খাতের। প্রায় 1 লাখ কোটি টাকার রাজস্ব ঘাটতির জেরও টানতে হবে সরকারকে। মানুষের যে জীবনমানের যে অবনমন, তার যে ক্রয় ক্ষমতা যেটা নাকি কমেছে, আমাদের যে কর্মসৃজন সেখানে যে সংকোচন আমরা দেখেছি, আমাদের যে দারিদ্র্য নিরসনের যে হার সেখানে যে আমরা উন্নতি আশা করেছিলাম, এইসব জায়গাগুলোতে কিন্তু দৃশ্যমান কোনো পরিবর্তন হয়নি। তবে অর্থনীতিকে গতিশীল করতে বিনিয়োগ আকর্ষণ ও নতুন কর্মসংস্থান তৈরিতে ঘোষণা করা হয়েছে 60,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ, যা থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 25 লাখের বেশি কর্মসংস্থান তৈরির আশা করছে বাংলাদেশ ব্যাংক। 6 মাসের কথা যদি বলেন, এই টাইমে একদম টেকআউট করে করে ইন্ডিভিজুয়াল সেক্টরে দেখানোটা একটু টাফ, কিন্তু আমাদের অনেকগুলো পলিসি ইন দ্য মিন টাইম নেওয়া হয়ে গেছে। একটা খারাপ অবস্থা আছে, সেই জায়গায় ভালো করা কিন্তু রাতারাতি সম্ভব না, কিন্তু চেষ্টাটা যে অব্যাহত আছে সেটা তো নিশ্চয়ই ভিজিবল। বিশ্লেষকদের মতে সুশাসন নিশ্চিতের মাধ্যমে আর্থিক খাতের গতি ফেরানো, অভ্যন্তরীণ ও বিশ্ববাজারের ধাক্কা সামলাতে সরকার কতটা মুন্সিয়ানার পরিচয় দেয়, সেটাই এখন দেখার বিষয়। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।